আপনারা তো একটা মানে দুঃসময়ে একটা কুসংস্কারাচ্ছন্ন সময়ে জাদু শিল্পের চর্চা শুরু করেছিলেন, তো এখন অনেকখানি কেটে গেছে, সোশ্যাল ট্যাবু কেটে গেছে। এখনকার বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে জাদু শিল্পের চর্চাটার ব্যাপারে আগ্রহ কতখানি, মানে হালফির চিত্রটা আসলে কিরকম? আগ্রহ ঠিকই আছে, কিন্তু একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কাউকে দোষ দেওয়া যাবে না। কারণ হচ্ছে ম্যাজিক একটা কম্পোজিট আর্ট, যেমন সিনেমা। কিন্তু সিনেমার সুবিধাটা হচ্ছে গল্প লেখেন একজন, ওইটা পর্দায় যাওয়ার জন্য স্ক্রিপ্ট রাইটার আরেকজন, অথবা গল্প যিনি লেখেন তিনিও লিখতে পারেন, বাট আরেকজন স্ক্রিপ্ট রাইটার থাকতে পারেন। এবং ওই ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলার জন্য এক্সপার্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস, বিরাট বাহিনী একটা বাহিনী থাকে। গান কেউ লেখেন, সুর দেন কেউ, যন্ত্রী থাকে, হ্যাঁ যন্ত্রী থাকে। তারপর সেটা রেকর্ড করে একদল, এডিট করে, সেটাকে এডিট করে ডাবিং করে, সব কিছু করে তারপরে একটা জিনিস তৈরি হয়। কিন্তু ম্যাজিক এমন একটা কম্পোজিট আর্ট, মঞ্চে ইনস্ট্যান্ট কল্পনা করতে হবে নিজেকে, স্টোরিটি তারই তৈরি করতে হবে। দর্শকের সামনে তাকেই উপস্থাপন করতে হবে, হ্যাঁ একদম। সেটা কিন্তু ছায়াই নয়, ওই ছায়া কিন্তু সরাসরি, হ্যাঁ কাট 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 বলে 10 বার কাট করলেও কোনো অসুবিধা নেই। আর ম্যাজিশিয়ানের কোনো কাট নেই, লাইভ লাইভ। এবং শেষ পর্যন্ত সবগুলো পথর পার হতে হবে পেরিয়ে। সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে, ধরেন একটা গান হিট করলো, আবার সবাই ওই গানটাই হিট শুনতে চায়, ওয়ান ওয়ান ওয়ান। ম্যাজিকে যে ম্যাজিকটা হিট করেছে, সেই ম্যাজিকটা যখন আপনি আবার এতে দর্শকের সামনে দেখাতে যাচ্ছেন, তখন দর্শকরা বলছে এটা দেখেছে। তারা প্রতিনিয়ত নতুন চাচ্ছে। এই যে রাক্ষসী ক্ষুধা, বিশাল চ্যালেঞ্জ, এটা বিশাল চ্যালেঞ্জ। এইটাকে ফুলফিল করার ক্ষমতা থাকতে হবে, খুব মুশকিল। মানে এটা আমি কাউকে দোষ দেব না। তারপরে আবার কথায়ও তাদেরকে ইমপ্রেস করে রাখতে হবে, করে রাখতে হবে, টেনে নিয়ে যেতে হবে, তাই না? এবং ফিনিশিং পর্যন্ত। হ্যাঁ, লাইট কোন দিক থেকে আসবে সেটাও তার জানতে হবে, সাউন্ড কি রকম যাবে তাও তার জানতে হবে, সে কোথায় দাঁড়াবে, সে ছায়াটা কোন দিকে নেবে, আলোটা কোন দিকে নেবে, এভরিথিং শুড বি ডান বাই হিমসেলফ। স্বপ্নকে অন্যের মধ্যে সঞ্চালিত করেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আপনি যে কষ্ট করে এলেন আমাদের বাড়িতে, আপনার মতো এত বড় একজন কবি, এত ভদ্রলোক, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা।